Good morning, welcome back to my channel. Also welcome to a brand new video. 2025 কীরকম যাচ্ছে তোমাদের? আগে আমাকে সবার আগে ব্লগটা শুরু করার আগে উত্তরটা দাও যে তোমাদের 2025 কেমন যাচ্ছে। কারণ আমার ভীষণ রকমভাবে রেস্টলেসভাবে যাচ্ছে, পার্সোনাল প্রফেশনাল সব জায়গাতে। মানে আমি না স্কুল থেকে ফিরে শুয়ে থাকি, তো শুয়েই থেকে আমার কিছু করতে ইচ্ছে করে না। মানে আমি এমন না যে আমি মানে করছি না, মানে এক্সস্ট ফিল হচ্ছে, ভালো লাগছে না, আমি চুপ করে শুয়ে থাকছি, তো শুয়ে থাকছি, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এরকম কাটছে আমার 2025টা। আমি ব্লগও এডিট করছি না, কোনো কাজই করছি না, ঠিক আছে। আমার একটা ড্রয়িং কমপ্লিট করার আছে, সেটাও করছি না। আজকে উঠেছি 7টায়। আমি না খুব একটা মানে আজ আগের থেকে শাড়ি পরার নিয়মটা শুরু হয়েছে, শাড়ি পরেই যেতাম। এখন যদিও বলেছে যে মাঝে মাঝে সালোয়ার পরে আসতে পারবে, কিন্তু সুবিধা অসুবিধা সব রকম থাকে মানুষের। তো আমি তাও খুব একটা সালোয়ার পরে যাইনি, দেখেছো তোমরা। শাড়ি পরে ভালো লাগবে, যাবে শাড়ি পরে যে দেখতেও খুব ভালো লাগে, কিন্তু আমি এই উইকটাতে সালোয়ার পরেই যাচ্ছি, কারণ আমার ভালো লাগছে না, আমার শাড়ি পরতেও ইচ্ছে করছে না। মানে কেমন লাগছে আমি সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তার আগে তোমরা বলো তোমাদের 2025 কীরকম যাচ্ছে, আমি সেটা জানছি। আমি একবারও বলছি না খারাপ যাচ্ছে, বাট একটু রেসলেসভাবে কাটছে আমার 2025। এনিওয়ে, আজকে দেরিতে উঠেছি, তার কারণ হচ্ছে আমার খুব একটা কিছু করতে ইচ্ছা করছে না। দেখলাম একটু সুজি করা ছিল, ওই যে হালুয়া টাইপ হয় না, ওই হালুয়া না, পোহা উপমা, সরি উপমা টাইপ হয়, ওই ঝাল সুজি যেটা, সেরকম করা ছিল। তো ওটাকে আমি অল্প গরম করে নিয়ে যাচ্ছি, সেই জন্য মানে ফাঁকি বাজি। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আচ্ছা, রেডি হয়ে গেছি। এই পড়ে যাচ্ছে ফোনটা, স্লিপ কাটছে, হাতে ময়শ্চারাইজার। আমার চুলটা পুরো উস্কো খুস্কো হয়ে রয়েছে, চুলের সফটনেস আমার চলে গেছে, ঠিক আছে। কি করবেও আমাকে একটু তোমরা আইডিয়া দাও যে আমি কী করবো, চুলটা যাতে আমার তো রাফ না লাগে। খুব বাইরে ধুলোতে না খুব রাফ, দেখে জানি না বুঝতে পারছো কিনা, কারণ এইমাত্র আমি গেলাম ওই যে 1 মিনিটে যেটা লাগিয়েছি, কি এটা সিরাম, সেও বলতে পারছি না। কি অবস্থা, অশিক্ষিত হয়ে যাচ্ছে, মনে পড়ে না মাঝে মাঝে শব্দ। কি করবো, এটা জানো একটা পুরনো রোগ, যে বলার সময় তখন আর শব্দ মনে পড়ে না। চলো, টিটু মালদায় গেছে, তো আমি একাই রয়েছি এখন। তো যাই, এবার রেডি হয়ে গেছি যখন, বেরোনো যাক। হুম 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 হুম। তোমরা হয়তো জানো না যে চুনু অনেক মাস হয়ে গেছে বাড়ি ছেড়ে চলে গেছে। তো এটা যাকে দেখলে এটা চুনুর মা। আর যাই হোক, আজকে স্কুলে পৌঁছে আবার পরপর ক্লাসেস ছিল, তো তারপরে টিফিনের আগে আমার একটা পিরিয়ড আমি অফ পেয়েছিলাম, তো টিফিনের আগে আমি খেয়ে নিচ্ছি। আমার আজকে প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল, সেই জন্য সকালে আবার কিছু খেয়ে আসা হয়নি। কিছু খাই না, তবে কোনো দিন আমার খিদে পেলে আমি কিছু হয়তো কফি বা কিছু সামান্য কিছু খেয়ে আসি, আজকে সেটাও হয়নি। আর আজকে হঠাৎ করেই না, স্কুল চলাকালীন ওই 11টা 11:30 ওরকম নাগাদ মানে মুষলধারে একটা বৃষ্টি হয়েছে। বাইরে আকাশ পুরো অন্ধকার, গুটগুটি অন্ধকার হয়ে গেছে। তো আমাকে সব স্টুডেন্টরা বলছে গুড মর্নিংয়ের জায়গায় গুড নাইট ম্যাম, মজা করে। আর দেখো, ফেরার পথে দেখছি পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, কি ভালো লাগছে রাস্তাটা। গাছেদের আরেকবার পাতা বদলানোর সময়ও চলে এলো। আর যে আলপনাটা দিয়েছিলাম সেটাও না মানে একদম বৃষ্টি স্নাত হয়ে আরও খুব সুন্দর লাগছিলো, ধুলোগুলো উঠে গেছে ওর উপর দিয়ে। যাক গিয়ে, সেটা আমার দেখাতে ভুলে গেছি তোমাদেরকে, তারা ছিল তো বাড়ি ফেরার। এটা পরের দিনের সকাল, সেদিনকে আমি আর কিছু করিনি, যেটা তোমাদের বললাম আমার একটা সমস্যা হচ্ছে, আমি নিজেই সেটা থেকে বেরোনোর চেষ্টা করছি, সেই জন্য আমি আবার ব্লগ করছি। মাঝে দেখে যে আমি ব্লগ করছিলাম না, এডিটও করিনি, কিন্তু আমি আবার ব্লগ করছি, কারণ ব্লগটা করতে থাকলে আমি জানি আমি এই যে আমার যে একটা মাথার মধ্যে সমস্যা হচ্ছে, সেটা থেকে আমি খুব অনায়াসে বেরোতে পারবো। সঠিকভাবে বলা গেলে বলা যেতে পারে যে আবার কাজে ফিরতে পারবো, নিজের যে রুটিন সেটার মধ্যে ফিরতে পারবো। তো চলো, এটা আমি এখন জলখাবার বানাচ্ছি। স্যান্ডউইচ নিয়ে যাব, যা দেখলাম যে সেরকম কিছু নেই, যা আছে তা স্যান্ডউইচের স্টাফিংটা আমি করতে পারবো। তো আমি এখানে পেঁয়াজ কাটছি, ক্যাপসিকাম আর একটুখানি পনির আছে, তো পনির দিয়ে আমি একটু স্যান্ডউইচটা নিয়ে যাবো। স্যান্ডউইচটা আমার বেশ ভালো লাগে, আর খুব কম সময়ের মধ্যে হয়, আর হচ্ছে কি বলতো, হাই প্রোটিন, যেহেতু অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আর জানো তো, প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম লো ফেজ বারবারই যায়, এমন না যে একবার গেছে আর কখনো ফিরে আসেনি, তা নয়। বারবারই আমরা জীবনে চলার পথে কখনো খুব লো লাগে, কখনো নিজের সমস্ত খারাপ দিকগুলো সারফেসে চলে আসে, নিজের সাথে নিজের একটা যুদ্ধ চলে। সেই যুদ্ধ অন্য কাউকে আমি সামিল করি না, কারোর সাথে আমি শেয়ার করি না। করতে পারলে অনেক সময় যারা করতে পারে অবশ্যই সেটা খুব ভালো,
আমি করতে পারি না, সেটা আমার না পারা। কিন্তু এই মুহূর্তগুলোতে যখন আমরা আবার বেরিয়ে আসতে পারি, তখন মনে হয় যে না, আমরা না আমাদের থেকে বেশি কাউকে কোনো দিন ভালোবাসতে পারি না। কারণ আমরা নিজেদেরকে এই মুহূর্তগুলো থেকে বের করার জন্য কী পরিশ্রমটা নাই করি। যেমন আমাকে ধরে নাও, এই যে আমি বুঝতে পারছি আমি কাজে ফিরতে পারছি না, বা আমার মাথার মধ্যে অনবরত নানান রকম জটলা কটলা চলছে, তার জন্য কিন্তু আমি কনস্ট্যান্ট নিজের উপর কাজ করছি। যেমন ধরে নাও, মাঝে আমি অনেকদিন সিনেমা দেখিনি, তাই একদিন বসে ভাবলাম একটা সিনেমা দেখি। পুরনো ডায়েরির পাতাগুলো খুলে যেখানে আমি নিজের জন্য কত কিছু লিখে রেখেছি, সেগুলো পড়ে আমার নিজের মনই ভালো হয়ে গেল। পুরনো কিছু ব্লগ দেখেছি নিজের। আর সত্যি বলতে মন খারাপ নিয়ে আমি বেশি কথা বলা পছন্দ করি না। আর এই যে আমার যে ফেসটা আছে, এটা আমার মন খারাপ নয়। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে মন খারাপ, আমি বলবো না, এটা একটা রিয়েলাইজেশন যে আমার জীবনটা কোন স্রোতে যাচ্ছে, আমি আমার জীবনটাকে আগামীভাবে কীভাবে দেখতে চাই, তার জন্য অনেকগুলো স্টেপ নেওয়া, বা তার জন্য আমি অনেক কিছু ভাবছি। জীবনটাকে অনেক ছোট মনে হচ্ছে, জীবনটা অনেক জটিল মনে হচ্ছে, কিছু রিয়েলাইজেশন যেগুলোর সাথে আমি বসে নিজের সাথে কনস্ট্যান্ট কথা বলছি। তাই হয়তো আমার কথাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, আবার বুঝতে নাও অসুবিধা হতে পারে। কারণ এই ধরনের ফেজ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যায়, যখন আমরা নিজের সাথে লড়াই করি, নিজেকে বোঝাই এইটা ঠিক এইটা ভুল। যাকে কথা বলতে বলতে আজকে আমার জলখাবার তৈরি হয়ে গেছে, সাথে একটুখানি রায়তা ছিল আগের দিনে, তো আমি ভাবলাম সেটাও নিয়ে যাই। সবসময় পাউরুটি ভালোও লাগে না। এবার আমি বসবো রেডি হতে। গোটা সপ্তাহ জুড়ে মাত্র একটাই ব্লগ করেছি, সেটা হচ্ছে এই ব্লগটা। আর আস্তে আস্তে আবার ব্লগ করব, সামনে ঘুরতেও যাব আশা করি। এই যে কানের যা বের করে রাখার সবই বের করে রেখেছি, যেটা প্রত্যেক দিন করে থাকি। আর আজ আমাদের স্কুলে ভাষা দিবসের জন্য একটা ছোট করে অনুষ্ঠানও হবে, ক্লাস চলাকালীনই হবে, মাঝে 2টো পিরিয়ডে হবে, তারপরে আবার যেমন স্কুল হয় সেরকম। আমি সাদা শাড়িটা পরলাম, মনে হলো এই শাড়িটা বেশ ভালো লাগবে। আর দেখো কত শিমুল হয়েছে গাছে, বসন্ত এসেছে সেটার একদম চারিদিকে কিন্তু প্রমাণ দিয়ে যায়। আর ভাষা দিবসের দিনে মানে এমনভাবে অনুষ্ঠানটা হয়নি যে সারা দিন জুড়ে হয়েছে। আমাদের যেমন স্কুল চলেছে সেরকমই হয়েছে। মাঝে 4th and 5th পিরিয়ডে টিফিনের পরে আমরা ছোটো করে একটা অনুষ্ঠান হয়েছে, বাচ্চারা যে যেটা করতে চেয়েছে। আমি বললাম, যারা দেখছো ওরা কবিতা পড়ছে, আমি বললাম হ্যাঁ বই দেখেই পড়, কোনো অসুবিধা নেই, কিন্তু পড়। সেরকমই আরেকটা মেয়ের কথা আমি তোমাদের বলেছিলাম, যার মধ্যে আমি আমার ছোটোবেলাকে খুঁজে পাই, যে খুব শান্ত শিষ্ট, তবে আমি ওকে বলেছি একটা কবিতা বলতে হবে। তো আজ একটা ছোট্ট চেষ্টা করেছি। আস্তে আমার সাথে কিন্তু আমার ছাত্রছাত্রী সম্পর্কটা একটু খাট্টামিঠা। কেন বলছি, আমি খুব স্ট্রিক্ট, আবার একদিকে খুব ওদেরকে যত্ন করতেও আমার ভালো লাগে। এই যে দেখছো গান গাইতে গাইতেও আমি কিন্তু বলছি ঠিক করে দাঁড়াও, হাতে ইশারা করে বলছি ঠিক করে দাঁড়াও। কারণ আমার কাছে ডিসিপ্লিনটা পড়াশোনার থেকেও অনেক আগে আসে। একটা আমরা কীরকম মানুষ তৈরি হচ্ছি সেটা কিন্তু সবার আগে। কতটা ভালো রেজাল্ট করছি সেটা অতটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, মানুষ হয়ে ওঠাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর বাড়ি ফিরে এসে আমি সন্ধ্যের দিকে একটু চিলি চিকেন রান্না করেছি। এখানে আমি তাই চিকেনের পকোড়াগুলো ভাজছিলাম, দেখতে পাচ্ছ। জেম্মা চলে যাবে, সেই জন্য ভাবলাম একটু রাতে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হোক। তাই আমি চিলি চিকেনটা করেছি, মা রাইসটা করেছে। আজকে ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।